উনি হচ্ছে যে ওনার নাম হচ্ছে আপনার তেজগাঁও ফায়ার সার্ভিসের নাম হচ্ছে আপনার সোহানুজ্জামান নয়, হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে আপনার ইয়াতে, বাড়ি রংপুর মিঠাপুকুর। আর মারা গেল কিভাবে? মারা গেছে উনি হচ্ছে যে আপনার পাইপের সুইচ লাগাতে আসছিল মনে হয়, না পাইপ নিতে গেছিল, গাড়ি থেকে নিয়ে ভিতরে নিয়ে যাবে, এপারে ছিল গাড়ি, তো নেওয়ার পথে ওই পাশ থেকে গাড়ি আসলে কাভার ব্যানারটা এসে রাস্তা পার হতে যাবে, তখনই ঘুরতে ওনাকে ধাক্কাটা দেয়, অন দ্য স্পটে উনি মারা যায়। বিষয়টা হচ্ছে এখানে যখন একটা সত্যি বলে আগুন লেগেছে, এই রাস্তাটা আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করে দেওয়ার দরকার ছিল তাৎক্ষণিক, যেহেতু এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে যাচ্ছে কাজ করতেছে। আজকে যদি আইন শৃঙ্খলা বাহিনী দুই পাশে রাস্তাটা বন্ধ করে দিত, তাহলে হচ্ছে আমার এই ভাইয়ের জীবনটা, তার জীবনটা, তার চাকরিটা বেশি ধরে নেয়, এক ছেলে, তার চাকরিটা বেশি ধরে নেয়, তার জীবনটা তার গ্রামের বাড়িতে কিন্তু এখন পর্যন্ত জানে না মেনে নিতে পারছি না, কোনোভাবে মেনে নিতে পারছি না, খুব কষ্ট লাগছে। এই যে রাত থেকে আমরা কাজ করতেছি, এখন পর্যন্ত এই কফিটা ছাড়া আমরা আর কিছু খাইনি। এই মৃত্যুটাকে আমাদেরকে অনেক আঘাত দিয়েছে। আপনাদের কি মতামত যে ঘটনাটা ঘটলো, এখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর তাদের দায়িত্ব মানে কোনো গাফিলতি আছে কিনা? অবশ্যই আছে। আমি এটাই ফার্স্টে বললাম, যখন সচিবালয়ের ভবনে আগুন লাগছে, এই পাঁচগুলি রাস্তাগুলিতে যদি ব্যারিকেড দিয়ে দিত, যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে এখানে কাজ করবে, যে এই যে ভাইটার জীবন গেছে, একটা দ্রুত গতিতে গাড়ি আসছে কাভার্ড ভ্যান এসে তাকে পিছন দিয়ে আঘাতটা দিয়েছে, হ্যাঁ পিছন দিয়ে আঘাতটা দিয়েছে, ওইভাবেই তার সে এখানে কাজও করতে পারে, আসছে এখান থেকে গাড়ি থেকে রোজ বাইক নিয়ে যাচ্ছিল, তাৎক্ষণিক গাড়ি পিছন দিয়ে ধাক্কা দিয়েছে। দেখছেন এখন পর্যন্ত তার মাথার হেলমেটটা কিন্তু এখানে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি তার হেলমেট এবং তার শরীরে যে রক্ত আছে তার রক্ত এখনো শুকায় না, রক্তটা এখনো শুকায় না। রক্তটা কি বলবো ভাই, আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়কে কি বার্তা দিতে চাচ্ছেন যে আজকে যে ঘটনাটা ঘটলো? আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে জায়গায় আগুন লাগুক না কেন, যে জায়গায় ফায়ার অগ্নিকাণ্ড ঘটুক না কেন, যে একটা উৎসুক জনতার ভিড় এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা মানে দায়িত্ব পালনে গাফিলতি, এই বিষয়টা নিয়ে কি বলতে চান? মানে বলার ভাষা নেই, আমি বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাফিলতি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে কোনো কর্মকাণ্ডে হোক না কেন, অগ্নিকাণ্ডের যে একটা উৎসুক জনতার ভিড়, বাংলাদেশের যে পুলিশ আছে, বিজেপি আছে, বলি যে আমাদের কখনো অগ্নিকাণ্ড বা কোনো যদি দুর্ঘটনা থাকে আমরা বলি যে আপনারা ভিড়ে থাকবেন না, ভিড় থেকে সরে যাবেন, এটা বলাই হয়। যখন একটা মানুষ আহত বা পড়ে যায়